আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সুমন ভট্টাচার্য। আজ ভারতের ৮০তম স্বাধীনতা দিবস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির লালকেল্লায় স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। তিনি সেখানে উপস্থিত হওয়ার পর প্রথমবারের মতো লালকেল্লায় জাতীয় গান বন্দে মাতরম পরিবেশন করা হয়। এরপর প্রধানমন্ত্রী জাতীয় পতাকা উত্তোলন করেন, গাওয়া হয় জাতীয় সঙ্গীত। এবছরের উদযাপনে ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ার ক্ষেত্রে তরুণ ভারতের অবদান। প্রত্যেক শ্রোতা বন্ধুদের কাছে আমাদের অনুরোধ থাকবে, আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই সাবস্ক্রাইব করুন। কারণ কেন আমরা আপনাদের জন্য নিয়ে আসছি প্রত্যেক দিনের আকাশবাণী আগরতলা বাংলা সংবাদ, এবং সেই সংবাদটি পাওয়ার জন্য আপনারা এখনই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। স্বীকৃতি দিয়ে যুব শক্তিকেও স্মরণ করা হচ্ছে। লালকেল্লা থেকে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার পর এই প্রথম লালকেল্লা থেকে বন্দে মাতরম ধ্বনিত হচ্ছে। আজ প্রতিটি ঘর ত্রিবর্ণরঞ্জিত হয়ে আছে, প্রত্যেকের মনে ত্রিবর্ণরঞ্জিত পতাকার উজ্জ্বলতা বিরাজ করছে বলেও প্রধানমন্ত্রী জানান। आज हर दिलों की धड़कन वंदे मातरम के नाद से गूंज रही। आज हर घर तिरंगा है, हर मन तिरंगा है, और देश उत्साह और उमंग के साथ नए संकल्पों को लेकर के आज आगे बढ़ रहा है। आप सबको स्वतंत्रता दिवस की बहुत बहुत शुभकामनाएं। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপনের প্রাক সন্ধ্যায় গতকাল জাতির উদ্দেশ্যে বলেন, ভারতবর্ষের ২৫ কোটিরও বেশি মানুষ সফলভাবে দারিদ্র্যমুক্ত হয়েছেন। বিশ্বের বৃহত্তম আর্থিক অন্তর্ভুক্তি প্রকল্প প্রধানমন্ত্রী জনধন যোজনা, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনে ৬০ কোটি মানুষকে বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, কিষাণ সম্মান নিধি এবং কিষাণ ক্রেডিট কার্ড সহ আরও বিভিন্ন উদ্যোগের কথা রাষ্ট্রপতি ভাষণে তুলে ধরেন। রাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের সকল নাগরিককে শুভেচ্ছা জানিয়েছেন। দেশের সীমান্ত সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর অটল সাহসিকতার জন্য উপরাষ্ট্রপতি তাঁদের অভিবাদন জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সহ কেন্দ্রীয় মন্ত্রীগণ স্বাধীনতা দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ স্বাধীনতা দিবসে আগরতলার আসাম রাইফেলস ময়দানে রাজ্যভিত্তিক অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেছেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী রাজ্যের বিকাশে বর্তমান সরকারের বিভিন্ন উদ্যোগের উপর আলোকপাত করেছেন। দেশ জুড়ে আজ যথাযোগ্য মর্যাদা উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে ভারতের ৮০তম স্বাধীনতা দিবস। রাজ্যের বিভিন্ন জেলা, মহকুমা, ব্লক ও গ্রাম পঞ্চায়েত স্তরে সরকারি বেসরকারি উদ্যোগের নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। এদিকে ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে সকালে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আগরতলায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। সকালে সার্কিট হাউসের মূর্তি প্রাঙ্গণে মহাত্মা গান্ধীর মূর্তিতে মাল্যদান করেন তিনি। এরপর গান্ধীঘাটের গান্ধী বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ এবং লিচুবাগানের অ্যালবার্টিকা পার্কে শহীদ স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন রাজ্যপাল। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আগরতলা শঙ্কর চৌমুহনী সংহতি ক্লাবের স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত রক্তদান, মরণোত্তর দেহদান সহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। বিকেলে আগরতলা প্রেস ক্লাবে নবনির্মিত লিফটের উদ্বোধন করবেন তিনি। আকাশবাণী আগরতলা কেন্দ্র প্রাঙ্গণেও স্বাধীনতা দিবস উপলক্ষে পতাকা উত্তোলন সহ বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়। পতাকা উত্তোলন করেন কেন্দ্রের ভারপ্রাপ্ত প্রধান মুলারাম। উপস্থিত ছিলেন সংবাদ, কারিগরি, প্রশাসনিক ও অনুষ্ঠান বিভাগের আধিকারিক ও কর্মীরা। স্বাধীনতা দিবসকে ঘিরে সর্বত্রই হর ঘর তিরঙ্গা কর্মসূচির আওতায় জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা, দেশাত্মবোধ, উৎসবের আবহ লক্ষ্য করা যাচ্ছে। স্বাধীনতা দিবস উপলক্ষে প্রশংসনীয় সেবামূলক কাজের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পুলিশ পদক পাচ্ছেন রাজ্যের একজন পুলিশ সুপার ও ৪ জন পুলিশ কর্মী। তারা হলেন পুলিশ সুপার অমিতাভ পাল, হাবিলদার শিশুরঞ্জন চৌধুরী, সুবেদার সঞ্জীব পাত্র, নায়ক মোহাম্মদ মোহরম আলী এবং কনস্টেবল মৃণাল দেববর্মা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে ভারতের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় ২০২৭ সালের আদমশুমারিতে গৃহস্থালী সম্পর্কিত তথ্যের জন্য প্রশ্নমালা বিজ্ঞপ্তির আকারে প্রকাশ করেছে। প্রশ্নমালায় ৪০টি প্রশ্ন রয়েছে। এর মধ্যে রয়েছে পিতামাতার বিবরণ, আধার, মোবাইল নম্বর, ধর্ম এবং জাতিসহ মোট ৪০টি বিষয়ে প্রশ্নমালা। আবহাওয়ার খবর। আজকের আকাশ সাধারণত মেঘলা থাকবে। রাজ্যের সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে ৭টা বেজে ৫৫ মিনিটে।